নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে আড় মাছের তরকারি। আড় মাছের তরকারি আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে, জানেন। ইলিশ মাছের চেয়েও ভালোবাসে আড় মাছের তরকারি, কেন কি কাঁটা থাকে কম। যত কম কাঁটাওয়ালা মাছ তত আমাদের ঘরে পছন্দ করে। আড় মাছ, পাবদা মাছ, পমফ্রেট মাছ, এগুলো মানে সবাই খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। কাঁটাওয়ালা মাছ কিন্তু খুব একটা আমার ভালো লাগে না, সে যতই ভালো টেস্ট হোক, কাঁটা ছাড়াতে ছাড়াতে খাওয়ার ইচ্ছাটাই চলে যায়। তো চলুন কীভাবে রান্না করি সেটাই দেখাবো। খুব কম তেল মশলা দিয়ে বানাবো, আর দেবো একখানা আলু, বেশ বড় সাইজের একটা আলু নেব। তো চলুন, তো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। এখন আলু, নতুন আলু সেহেতু ছাল ছাড়াতে খুব সুবিধা হয়। আর দেখবেন নতুন আলুর কিন্তু টেস্ট কিন্তু একদম আলাদা। পুরনো আলুগুলো যেরকম একটু মিষ্টি মিষ্টি লাগে না, তবে নতুন আলু খেতে ভীষণ ভালো লাগে। নতুন আলু সেদ্ধ কত ভালো লাগে বলুন। আলু সেদ্ধ যেরকম বিয়ে ঘরে আলু নেয় না, বড় বড় সাইজের আলু, সেই রকমই আমি আলু নিয়ে নিয়েছি। আর আলুটাকে 4টে টুকরো করে কেটে নিয়েছি। এটা একটা কি কালো কালো দাগ ছিল, সেই জন্য দাগটা আমি হাটিয়ে দিলাম। নিয়ে নিয়েছি মাছ। এখানে 4 টুকরো মাছ আছে, আর আছে একটা মাথা। এরপরে দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখবো। তবে আড় মাছ একটু ফাটে, জানেন। ভালো করে নুন হলুদটা লাগিয়ে নিলাম, আর খুব কম তেল দিয়ে বানাবো। তো চলুন, তেলটা আমি আগের থেকেই বসিয়ে দিয়েছিলাম বলে খুব গরম হয়ে গেছে। এই তেল দিয়েই কিন্তু 4খানা মাছ আমি ভেজে নেব, আর এটাতেই আমি তরকারি করে নেব। তো মাথাগুলো অনেকক্ষণ আগের থেকে দিয়ে দিয়েছিলাম, তো মাথাগুলো ভাজা হয়ে গেছে। এরপরে বাকি 3টে মাছ আছে, সেগুলোও আমি ভেজে নেব। তবে এই মাছটা মনে হচ্ছে না ফেটে যেতে পারে, মানে ভেঙে যেতে পারে। তো খুব সাবধানে কিন্তু উল্টোবো। দেখুন, এটা উল্টানো হয়ে গেল। তবে আড় মাছের তরকারি করতে কিন্তু খুব একটা ঝামেলা নেই, জানেন। অল্প কিন্তু তেল মশলা দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো এই মাছগুলো ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নেব। খুব খটখটে করে ভাজলাম না, তাহলে তরকারির মধ্যে কোনো টেস্ট পাওয়া যায় না। তবে এই মাছটা মনে হচ্ছে ভাঙবে ঝোলে দিলে, এটা দেখে যা মনে হচ্ছে। তো বেশ অনেকটাই তেল আছে, আর আমি তেল দেব না। এখানে দিয়ে দিলাম 3-4টা তেজপাতা। আর এগুলো গাছের তেজপাতা বলে না, মানে খুব ভালো টেস্ট। বাজারেরগুলো প্যাকেটে যেগুলো থাকে সেগুলোর চেয়ে এগুলো ভীষণ ভালো টেস্ট। তো আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। বেশ ডুমো ডুমো করে আলু দিয়েছি, সেদ্ধ হতে তো দেরি হবেই বন্ধুরা। এখানে দিয়ে দিলাম জিরে আদা বাটা, এটা দিলাম পেঁয়াজ বাটা, আর এটা দিলাম রসুন, গোলমরিচ আর আদা বাটা। ব্যাস, এতে দেবো নুন, আর দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। দেখুন, কম তেলে রান্না হয়ে যায়, কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে রাঁধতে হবে। দেখছেন মশলাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর একটু ভেজে আমি জল দিয়ে দেবো। আর আলুগুলো সেদ্ধ হতে মনে হচ্ছে একটু দেরি হবে, যেহেতু বড় বড় সাইজে কেটেছি। তো এরপরে দিয়ে দিলাম জল, এরপরে দিয়ে দেবো কভার। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আপনাকে দেখায়। এই যে দেখুন, তবে পুরোটা আমি কাটলাম না, পুরোটা কাটলে শেপটা নষ্ট হয়ে যাবে। এরপরে মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে প্রায় 5 মিনিট আমি ফুটিয়ে নেব। তো 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম উপর থেকে একটু ধনেপাতা। ব্যাস, একটুখানি আরেকটু আমি রেখে দেবো। আর মাছ রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখছেন কি সুন্দর কম তেলে, কে বলবে এইটুকু তেল দিয়ে আমি রান্না করলাম। তো আমি একটু টেস্ট করে দেখলাম সব কিছুই ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। তো এটা আমি অফ করে দিলাম। তো বন্ধুরা, আজকে তৈরি হয়ে গেল আমার আড় মাছের সহজ সরল রান্না। তো আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারবেন। কে বলবে যে কম তেল, যেহেতু বড় মাছ থেকেও কিছুটা তেল বেরিয়েছে। তো চলুন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। দেখতে কি সুন্দর হয়েছে, কিন্তু খারাপ হয়নি। নিজের রান্না নিজে বলে বলছি না, তো ভালোই হয়েছে। তো চলুন বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আবার যদি খুব ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন। সবাই সহজ সরল রান্না সবাই পছন্দ করে।